সাকিব যখন মাঠে গিয়ে উইকেট নিবে, ছয় মারবে, তখন আমরা মনে হয় এগুলো কমে যাবে। হয়তো বা সাকিব মাঠ থেকে যে দেশে পুলিশে ধরে নিয়ে গেল, তখন কীভাবে বোর্ড প্রোটেক্ট করবে সেটা দেখতে সাকিবের সাথে কন্ট্যাক্ট নাই। বাট সাকিব দেশে ফিরায় নিয়ে আসতে পারলে তো নাথিং লাইক ইট। সাকিব বাংলাদেশের জন্য খেলবে না শুনতেই ভালো লাগছে, ঠিক না? কিন্তু কতটুকু জিনিসে সফল হবো সেটা আমি জানি না। সাকিব আসবে কি আসবে না সেটাও আমি শিওর না। বাট যদি আসে, সাকিবের যে একটা আশা ছিল দেশের মাটি থেকে রিটায়ারমেন্ট করা, সেই ব্যাপারটাও ওর একটা ইজি হবে, সেটা আমরা সবাই চাই। সাকিব ডিজার্ভ করে এটা, এত বড় ক্রিকেটার যে বাংলাদেশকে এক করে দিয়েছে সবসময়। তো আমার মনে হয় সেই রিজার্ভ করে, যদিও একটা ধরেন ওর ভুল থাকতে পারে, বাট ক্রিকেটার হিসেবে তোর কোনো ভুল ছিল না। বিশ্বের এক সেরা প্লেয়ার ছিল না, দুইটা তিনটা ফর্মেটে সেরা প্লেয়ার ছিল। তো আমার মনে হয় সাকিবের ফিরে আসাটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং ইন ফিউচার ও বাংলাদেশের মাটি থেকে রিটায়ার করবে, এটা দেখলে আমরা সবাই গিয়ে দাঁড়িয়ে তালি দিব। এটাও আমরা স্বপ্ন দেখি যে একদিন সাকিবকে আমরা বিদায় দেবো মাঠ থেকে, সেটাই সবচেয়ে বড় জিনিস। সাকিব মেন্টালি অনেক স্ট্রং একটা ছেলে, আর ওর ফিজিক্যালি সম্বন্ধে ওর আইডিয়াস খুব ভালো। তো আমি বিশ্বাস করি ও পারবে। ও যদি চিন্তা করে যে আমি 2টা বছর খেলবো আরও, তো নিজেকে মেনটেন করবে। কারণ স্কিল তোর প্রবলেম না, ফিটনেস প্রবলেম থাকতে পারে, সেটা নিয়েও কাজ করলে আমার মনে হয় যে ওর তো এখনও 40 হয়নি, মাত্র 37-38 হবে। তারও 2-3 বছরের মধ্যে আর 40 বছর বয়সে অনেকে ওবি খেলতেছে, অনেকে খেলতেছে। সুতরাং আমাদের না খেলা কিছু নাই, এবং সাকিব সবসময় ওর ফিটনেস ব্যাপারে কনসার্ন, সেটা পারবে। আর স্কিল নিয়ে আমি কোনো সময় প্রশ্ন দেখি না। ডেফিনেটলি ও এমন একটা ক্রিকেটার, ওর নিজেকে গড়ে নিতে মানে বেশি সময় লাগে না আসলে। দেখেন, বাংলাদেশের মানুষটা আমরা খুব ইমোশনাল। আমরা ওই টাইম টু টাইম প্রসপেক্টিভে আমরা সাকিব যখন মাঠে গিয়ে উইকেট নিবে, ছয় মারবে, তখন আমরা মনে হয় এগুলো কমে যাবে। বাট এটা হওয়ার যে আশঙ্কা নেই তা না, সেটা আমি বলছি না। কারণ আমরা তো খুব তাড়াতাড়ি আলাদা মানে বিভাজন করে সৃষ্টি করি, ঠিক না? কিন্তু কিছু ব্যাপার আপনারা দেখবেন যে ক্রিকেটের ব্যাপারে কিন্তু বাংলাদেশ সবসময় এক হয়েছে। সাকিব ওই এমন একটা প্লেয়ার যে ওই বাংলাদেশকে এক করার মতন একটা প্লেয়ার না, যে বাংলাদেশ যখন পারফর্ম করেছে তখন সবাই দলমত নির্বিশেষে বাংলাদেশকে সাপোর্ট করেছে, ঠিক না? টিভির সামনে সবাই বসে খেলা দেখেছে। তো ওদের একজনের কারিগর হচ্ছে সাকিব আল হাসান। তো আমার মনে হয় যে সাকিব আসলে থাকবে না এরকম চিন্তা করা ঠিক হবে না, থাকতে পারে। বাট ওর পারফরমেন্স হয়তো বা সব কিছুকে ভুলিয়ে দিবে মানুষকে আবার। এটা তো আমি বলতে পারবো না বোর্ডের কোনো টনিক নাকি, যেহেতু একটা বোর্ড একটু ব্যাকফুটে আছে, এখান থেকে বের হয়ে আসার জন্য সাকিব ইস্যুটাকে ইউজ করছে। বাট যদি সত্যি ওরা যোগাযোগ করে থাকে বা সাকিবের সাথে কথা হয়ে থাকে, তাহলে এটা পজিটিভ ব্যাপার, আমাদের পজিটিভ ধরতে হবে। দে ডুইং এ রাইট থিং, যে সাকিবকে নিয়ে আসার ব্যাপারটা। বাট যেহেতু সাকিবের অনেকগুলো মামলার ব্যাপার ছিল, এই ছিল, সেগুলো কতটুকু মামলা শেষ না পর্যন্ত সাকিব কি আসবে কিনা। কারণ যেমন একটা দেশ আমাদের, হয়তো সাকিব মাঠ থেকে যে দেশে পুলিশে ধরে নিয়ে গেল, তখন কীভাবে বোর্ড প্রোটেক্ট করবে সেটা একটা প্রশ্ন থাকে যাচ্ছে।